এবার গুজরাতে বাজি কারখানায় বিস্ফোরণ। বানাসকান্থা জেলার ডিসা শহরের কাছে প্রবল বিস্ফোরণে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। আর এই বিস্ফোরণের অভিঘাতে কারখানার একাংশ ভেঙেও পড়ে। স্থানীয়দের অভিযোগ যে এই বাজি কারখানাটিতে বেআইনিভাবে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল। এই ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। बेसिकली डेथ का जो रीजन है वो स्लैब पूरा गिर गया। तो स्लैब की धरने की वजह से जो है लोगों की डेथ हुई है। हम लोग इसके अंदर जो है एफआईआर में रजिस्टर कर रहे हैं अंडर सेक्शन 304, और इसके अंदर जो कोई भी इसका आरोपी है उसके खिलाफ सख्त से सख्त कार्रवाई की जाएगी। ये लोग सारे के सारे मध्य प्रदेश से। आरोपी को पकड़ने के लिए पुलिस ने 5 टीम बनाई है और उसके पीछे ही है पुलिस। 31 ডিসেম্বরে লাইসেন্স শেষ হয়ে গিয়েছিল গুজরাতের বানাসকান্থার বাজি কারখানায়। 15 দিন আগে কারখানার রেড করে পুলিশ। তখন পুরো কারখানা চত্বর ফাঁকা ছিল বলেই পুলিশ সূত্রে খবর। এই 15 দিনের মধ্যে কি নতুন ভাবে বাজি তৈরি শুরু হয়ে গিয়েছিল? বাজি কারখানার বিস্ফোরণে প্রশ্ন উঠছে। শুরু তদন্ত। ঘটনায় দুঃখ প্রকাশ মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের। নিহতের পরিবার পিছু 4 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা, আহতদের 50,000 টাকা সাহায্য। গুজরাতের ঘটনায় দুঃখ প্রকাশ করে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। মৃত্যু ক্ষতিপূরণেও রাজনীতি। গুজরাতের ঘটনায় দুঃখ প্রকাশ করে আর্থিক সাহায্য প্রধানমন্ত্রীর। ঢোলাহাটের বিস্ফোরণ নিয়ে কেন নীরব? বিজেপিকে বাংলা বিরোধী বলেই তোপ কুণালের। ঢোলাহাট বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি বিজেপির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সুকান্ত মজুমদারের। তদন্তের দাবিতেই সরব হয়েছেন দিলীপ ঘোষও। ঢোলাহাটে এনআইএ তদন্ত হলে গুজরাতে কেন নয়? পাল্টা প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বারবার ঘটনা ঘটছে, কেন পশ্চিমবাংলায় ঘটনা হয়? এরপরে এই ঘটনার পরে কতজন অ্যারেস্ট হয়, কতজন সাজা পায়, আমরা কিছু জানি না। এই ধরনের গতিবিধি, এটা অন্তর্ঘাত হওয়ার মতো একটা পরিস্থিতি। সাধারণ বাজি এত পাওয়ারফুল হয় না। এর আগে আমরা অভিযোগ শুনেছি পশ্চিমবাংলা থেকে বিভিন্ন রকম বিস্ফোরক বোমা তৈরি হয়ে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, এমনকি বাংলাদেশ পর্যন্ত যায়। তো কেন এগুলো চলতে দেওয়া হচ্ছে? আমরাও দাবি করে নাই তদন্ত হোক। বিশেষ করে ইলেকশন কাছাকাছি এলে এরকম পরিবেশ তৈরি করে ভোটারদের প্রভাবিত করা হয়, কেউ যেন বাড়ি থেকে না বেরোয়। সুকান্ত বাবু আর দিলীপ বাবু যদি পাথর প্রতিমার বাজি কারখানাতে এনআইএ দাবি করেন, তাহলে এনআইএ এর আরেকটা টিম যেন গুজরাটে নরেন্দ্র মোদী আর অমিত শাহের গুজরাটে, যেখানে সেম বাজি কারখানার বিস্ফোরণে, ভয়ঙ্কর বিস্ফোরণে বাড়ি উড়ে গেছে, 17 জন অসমর্থিত খবরে আরো বেশি মারা গেছেন, তাহলে এনআইএটা গুজরাটেও যাক। এনআইএ আর কেন্দ্রের সরকারের এজেন্সিগুলো, সেগুলো তো শুধু বাংলার জন্য হতে পারে না।